আমি শুনেছি এই মাহফিল করার জন্য নাকি কোনো জায়গায় অনুমতি নেওয়া লাগছে। কারো কারো পছন্দ হয় নাই, আফসোস আফসোস। আমি জানি না তারা এখানে এসছেন কিনা। আমার ইচ্ছা করে আমি তার কাছে গিয়ে বলি, ভাইয়েরা আসেন, কি আলোচনা হয় শোনেন। এখানে শফিকুল ইসলাম মাসুদ ভোটের কাঙাল হয়ে আসে নাই। এখানে আবুল বাশার হেলালি বাংলাদেশ জামাত ইসলামী রাজনীতি করার জন্য আসে নাই। শফিকুল ইসলাম মাসুদ যদি পাবলিক ফিল্ডে এখন রিকশার উপরে দাঁড়িয়ে কথা বলা শুরু করে, আপনাদের এর চেয়ে বেশি রাস্তায় জড়ো হয়ে যাবে। জামাত ইসলামী ধোঁকাবাজি করার জন্য এরকম একটা মাহফিল করে জামাত ইসলামীর দাওয়াত আপনাদের দিতে হবে, এটা জামাত প্রয়োজন মনে করে না। ভোট চাওয়ার জন্য শফিকুল ইসলাম মাসুদ এখন বগার ফেরিঘাটে দাঁড়িয়ে, আল্লাহ আমার অহংকার মাফ করুন, বগার ফেরিঘাটে দাঁড়িয়ে কথা বলা শুরু করলে আপনাদের এরকম 200-400 লোক ওখানে হাজির হয়ে যাবে। ফেরি থামিয়ে কথা বলার জন্য দাঁড়িয়ে যাবে। কি ভাবছেন আমাদেরকে ভোটের কাঙাল মনে করেছেন? কি মনে হয় শফিকুল ইসলাম মাসুদরা এমপির কাঙাল? শফিকুল ইসলাম মাসুদ যত সরকারের প্রতিনিধিত্ব করতেছি আমরা। আমাকে অনেকে বলে, কয় মাসুদ ভাই আপনি বিরাট মন্ত্রী টন্ত্রী হয়ে যাবেন। আমি বললাম মন্ত্রী হয়ে আছে। কি বলেন আপনি? কবে হইলেন? আমি বললাম হয়ে গেছে। জেলখানায় যাদের সাথে থাকতাম কয় যে আপনি বাইরে এলে প্রেসিডেন্ট নিশ্চিত। আমি বললাম প্রেসিডেন্ট ছিলাম 2006 থেকে 2007, 2 বছর প্রেসিডেন্ট ছিলাম। কয় তাই নাকি? আমি তো জানি না এটা। আমি বললাম আপনি জানবেন কিভাবে? আল্লাহ নিয়ামত দিয়েছে আপনারে, জানবেন আপনি? আবার বলছি আল্লাহ অহংকার মাফ করুন। আবার বলছি অহংকার করার জন্য এই কথাগুলো বলছি না, বুঝার জন্য বলছি। যারা আমাদেরকে ভুল বুঝতে চান, ভুল বুঝাতে চান, আমাদের যদি ভুল হয় আল্লাহ আমাদের মাফ করুন, আমিন। আমাদের সম্পর্কে যদি কারো ভুল ধারণা থাকে আল্লাহ তাদেরকেও ভুল ধারণা থেকে রক্ষা করুন। ভুল ধারণা থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। বলছি ভাইয়েরা, আজকে একটা সিদ্ধান্ত নিতে চাই। কি সিদ্ধান্ত? হয় আমি অন্তত সালাতুল জানাজার ইমামতি করার যোগ্যতা অর্জন করব, না হলে আজকে সিদ্ধান্ত নিয়ে যাব। আমার খুব ভালো লাগছে, প্রায় অভিভাবকের সাথে তার সন্তান অথবা নাতি নাতনিরা এখানে এসেছেন। সিদ্ধান্ত হবে, আমি যদি একান্ত চেষ্টা করে নাও পারি, আমার সন্তান, আমার এই নাতি নাতনিদেরকে সালাতুল জানাজার জন্য আমরা উপযুক্ত করতে যা করা লাগে আমরা করব। করবো ইনশাআল্লাহ। আমাদের দাম একটু কমান না ভাই, আমাদের দাম একটু কমান। আমাদের এত দাম দেন কেন? আমাদের দাম বাড়ে কখন? যখন হুজুর মিলাদ পড়াইতে আসে না, যখন জানাজায় লোক পাওয়া যায় না। আপনারাই তো বলেন অমুক হুজুরের কথা পছন্দ হয় নাই, ওনারে জানাজায় নেব না। আপনি হুজুরের জানাজা নেবেন কেন? আপনি তো আপনার মায়ের জানাজা, বাবার জানাজা, ভাইয়ের জানাজা, বোনের জানাজার ইমামতি আপনি নিজে করার জন্য প্রস্তুতি গ্রহণ করবেন। এটা হচ্ছে সিরাত। আপনি দুনিয়ার এত কিছু পারেন, আপনি মেম্বারগিরি করতে পারেন, আপনি চেয়ারম্যানগিরি করতে পারেন, আপনি মসজিদের সভাপতি হওয়ার জন্য লাফালাফি করতে পারেন, ছোট্ট একটা মাদ্রাসার সভাপতি হওয়ার জন্য মারামারি খাটাখাটি পর্যন্ত হয়ে যাচ্ছে। আর আপনি আপনার মায়ের জানাজা পড়ার জন্য সামান্য প্রস্তুতিটিকে আপনি গ্রহণ করতে পারেন নাই। শফিকুল ইসলাম মাসুদের চেয়ে কপাল পরা বদনসিব পৃথিবীতে আর কে থাকতে পারে? এটার জন্য সন্তানদেরকে বিজ্ঞান, কোরআন শিখাইতে হবে। কি শিখাইতে হবে? এখন আমাদের ধর্মীয় গ্রন্থ, ধর্মীয় শিক্ষকের পরিবর্তে আমাদের প্রতিষ্ঠানে নিয়োগের সিদ্ধান্ত হয়েছে কি শিক্ষক? কি শিক্ষক? 2024 সালের 5ই আগস্ট, জুলাই আগস্টের গণঅভ্যুত্থানের মাধ্যমে এই সরকারের কাছ থেকে এই দেশের জাতি, জনগণ এটা প্রত্যাশা করে না। সিরাত কি জানবেন? বিসমিল্লাহির রহমানির রহিম। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল আখির। সাদাকাল্লাহুল আযীম। আল্লাহ তাআলা বলেন, আমি তোমাদের জন্য আদর্শ করে দিচ্ছি, অনুকরণীয় আদর্শ। অনুকরণ করতে হবে, বাধ্য, ফরজ। কে করে দিয়েছেন?
না হেলালি সাহেব? এই যে জামাতের আমির বাউফল উপজেলা এসআইক সাহেব করে দিয়েছেন। কে করে দিয়েছেন? লাকাদ। আমার দুইজন শিক্ষক, লা এবং কদ দুইটা যে কোনো একটা দিলেই ওটা তাগিদ হয়ে যায়, ওটা নিশ্চিত হয়ে যায়। আর দুইটা যোগ করা হয়েছে, লাকাদ নিশ্চিতভাবে। কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য আদর্শ, অনুকরণীয় আদর্শ হচ্ছে প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আদর্শ যদি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়, তাহলে আমাদের ক খ সরেয়া সরেয়া 1 2 ABCD এগুলো শেখার জন্য আমরা একটা ছোট সময় বই ব্যবহার করতাম। বইয়ের নাম কি? বইয়ের নাম কি? বাম পাশে গেটে শোনা যায়, গেটে। বইয়ের নাম কি? আদর্শ লিপি। কেন আদর্শ লিপি? ওইটা লেখে ঘুরাইলে হাতের লেখা কি হয়? সুন্দর হয়। আর কোরআন হাতের লেখা ঘুরাইলে, কোরআনের মধ্যে ঘুরলে চরিত্র সুন্দর হয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সরেয়া সরার উপরে ঘুরলে হাতের লেখা সুন্দর হয়, কোরআনের মধ্যে ঘুরলে চরিত্র সুন্দর হয়। আমরা কোরআন বাদ দিয়ে ঘুরতেছি কিসের মধ্যে? আমার দুজন শিক্ষক, আরো শিক্ষকরা এখানে আছেন, তাদেরকে সাক্ষী করে বলি, স্কুল কলেজ তো বাদই দিলাম, মাদ্রাসায় পড়ি বলতেছি, শ্রদ্ধেয় শিক্ষকদের প্রতি সম্মান রেখে বলতেছি। আদর্শ যেখানে আমাদেরকে কোরআন নির্ধারণ করে দিয়েছে, তোমার আদর্শ, তোমার লক্ষ্য, তোমার উদ্দেশ্য প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন আদর্শ হিসাবে আমার জীবনের উত্তম আদর্শ কি? এই বাংলাদেশের বিগত 15 বছর একটানা শুধুমাত্র ক্লাস 3 4 5 6 না, BCS পর্যন্ত তাকে বলতে বাধ্য করা হয়েছে তার আদর্শ হচ্ছে বঙ্গবন্ধু প্রেসিডেন্ট মরহুম শেখ মুজিবুর রহমান। না করা হয় নাই? এটা না বললে চাকরি হইতো না, এটা না বললে BCS এ টিকতো না। ওর BCS হয়েছে, ওর ইমান থাকছে না। জিজ্ঞেস করা হয়েছে তোমার জীবনে আদর্শ মানুষের নাম বলো, জিজ্ঞেস করা হয়েছে না হয় নাই? সে আদর্শ মানুষের নাম কি বলছে? মরহুম প্রেসিডেন্ট বঙ্গবন্ধু। শুধু প্রেসিডেন্ট শেখ মুজিবুর রহমান বললেও হবে না, সাথে আরো বলতে হবে জাতির জনক। এই পিতা নির্ধারণ করার রাজনীতি বাংলাদেশের মুসলমানদের উপর আর চাপিয়ে দেওয়া যাবে না। আমাদেরকে 17 বছর নয় 53 বছর দেশ স্বাধীনের পর এই মানুষের আদর্শ শিখাইতে শিখাইতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ শুধুমাত্র এই পর্যন্ত না, বিশ্ববিদ্যালয়ে পড়া শেষ করে ফেলেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের একটা বই পড়ার নসিব তার হয় নাই। এরকম বহু মাস্টার ডিগ্রি ছাত্রছাত্রী আছে না নাই? আজকে এখানে যদি জিজ্ঞেস করে আপনাদেরকে সময় নষ্ট করব না, হাত জাগাইতেও বলবো না, বলেন প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম তারিখ কবে? বলার দরকার নাই। যদি জিজ্ঞেস করি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ের নাম বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবার নাম বলেন। যদি জিজ্ঞেস করি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত সালের কত তারিখ ইন্তেকাল করেছেন বলেন। যদি জিজ্ঞেস করি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে কতগুলো যুদ্ধ করছেন, কয়েছে ভাই যুদ্ধ টুদ্ধ কি, এগুলো বলেন কি? এগুলো তো আবার জঙ্গি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়ছেন, যুদ্ধ তো করেন নাই। 2-1টা করছে একেবারে বাধ্য হইয়া, 2-1টা করছে বাধ্য হইয়া, ঠেলায় পড়ে করছে। এমপি হওয়ার জন্য, মন্ত্রী হওয়ার জন্য, ক্ষমতা দখলের জন্য, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে 27টা যুদ্ধের নেতৃত্ব দিয়েছেন। আপনি কাল কিয়ামতের দিনে সেই রাসূলের সুপারিশ আশা করেন, আপনি কতটা যুদ্ধে অংশগ্রহণ করেছেন এটা আপনার বিবেকের কাছে প্রশ্ন করতে হবে। কতটা যুদ্ধে অংশগ্রহণ করেছেন? আপনি কয়টায় করছেন ওইটা জিজ্ঞেসি। আপনি কয়টায় করেছেন এটা জানতে চাচ্ছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ প্রত্যাশা করেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই জীবন যুদ্ধকে, আল্লাহর দ্বীনকে বিজয় করার জন্য
এই দিনের দাওয়াত মানুষের কাছে পৌঁছাবার জন্য দান মোবারক শহীদ হয়েছে না হয় নাই? আপনার দাঁতে একটু হাত দেন দেখি। আপনার দাঁতে একটু হাত দেন দেখি। কয়টা দাঁত আপনার পড়ে গেছে? আপনি রসুলের আশেক। আজকে মিষ্টি বিতরণ হবে, মাহে রবিউল আউয়াল পালন না করলে ইমান থাক। মিষ্টি না খাইলে সিরাত পালন হবে না, মিষ্টি না খাইলে রবিউল আউয়াল পালন হবে না। অথচ যেই রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশ আপনি চাচ্ছেন, সেই রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 27টা যুদ্ধ করেছেন তার জীবনে দিন প্রতিষ্ঠার জন্য। আমার আপনার জীবনে যুদ্ধ আসলো না কেন?